নমস্কার, আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে। নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে। দেখুন, তৃণমূল কংগ্রেস ২০১১ সালে আসার পর থেকে ২০১৪ থেকেই আপনারা দেখে নিয়েছিলেন যে এই চিটফান্ড সংস্থা তার বিপুল টাকা নিয়ে কিভাবে ওই সিঙ্গুর বলুন, যেভাবে নন্দীগ্রাম বলুন, যে আন্দোলনগুলো সংগঠিত হয়েছে, এই টাকাগুলোকে ব্যবহার করেছে। বিভিন্ন চ্যানেল খোলা হয়েছিল, সেই চ্যানেলের মধ্য দিয়ে আমরা দেখেছি যে কিভাবে মানে কোটি কোটি টাকা এইভাবে তৃণমূল নেতাদের কাছে গেছে। এবং প্রয়াগ চিটফান্ড সংস্থার নাম আপনারা শুনেছেন, যে সেই প্রয়াগ চিটফান্ডের বাসুদেব বাগচি যিনি মালিক কর্ণধার, সেই কর্ণধারকে গ্রেপ্তার করা হয়েছিল ২০১৭ সালে সিবিআই তাদের তদন্তের স্বার্থে। তারপরে তিনি জামিনও পেয়ে যান, কিন্তু তিনি যে বিপুল সম্পত্তি প্রায় ২ থেকে ২.৫ হাজার কোটি টাকা মার্কেট থেকে তুলেছিলেন, সেই টাকার একটা বড় অংশ কিন্তু তার গচ্ছিত ছিল, এবং তার সেই টাকা দিয়ে প্রচুর দক্ষিণ চব্বিশ পরগনায় জমি কেনা হয়েছিল। এবং সেই জমি যখন তিনি এই সিবিআই এর যে তদন্তের আওতায় আসলেন, যদিও পরবর্তী সময় জামিন পান, কিন্তু ইডি পাশাপাশি এই আর্থিক তছরূপের দায়ে আবার একটা প্যারালালি তাকে হেফাজতে নিয়ে তদন্ত শুরু করে, এবং তার ছেলে অভিক বাগচিকেও তাদের হেফাজতে নেয়। সেই সময় এই দক্ষিণ চব্বিশ পরগনার জেলা পরিষদের এক সদস্য এবং তৃণমূল মানে এই তৃণমূলের একজন নেতা পুরো সম্পত্তি নিজের বাগে নিয়ে আসা শুরু করে দেয়, এবং তার বিস্ফোরক স্বীকারোক্তি এই বাসুদেব বাগচির, যে এই শাসক দলের নেতা তার পুরো সম্পত্তি আয়ত্তে রেখেছে। দক্ষিণ চব্বিশ পরগনার রাস্তার ধারে আপনার ডায়মন্ড হারবার রোড, তার বিষ্ণুপুরের ওই সমস্ত বিস্তীর্ণ অঞ্চলে ৬০-৭০ বিঘা জমি ক্রয় করা এবং এই টাকা তছরূপ করা, এতে শাসক দলের নেতারা আসলে ওই যে বললাম, আঙুল ফুলে কলা গাছ, একসময় যারা বিড়ি খাওয়ার পয়সা থাকতো না, একটা বিড়িকে ৩ বার খেত, তাদের এখন একটা দামি দামি গাড়ি চড়ে বেড়ায়। শুধু একটা গাড়ি না, তাদের গাড়ির গ্যারেজ ভাড়া নিতে হয়। সুতরাং তারা সব সময় এই রকম ভাবে ২ নম্বরি ভাবে কিভাবে আরো টাকা করবে, এই চিন্তাতে কার মাথায় কখন কিভাবে বাড়ি দেবে, সেটাই তারা সব সময় করে এসছে। এবং বাসুদেব বাগচি যে সমস্ত কথা বলছে, আমরা সূত্র নিচ্ছি আনন্দবাজারের, আপনার আনন্দবাজার খবরের কাগজে আজকেই দেখবেন খবর সেটা, যে সেখানে পরিষ্কার বলেছেন যে এই শাসক দলের নেতা, তার কবজায় রয়েছে বিস্তীর্ণ জমি। এই কাটমানি চাইতে গেলে যে আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে যখন প্রত্যন্ত গ্রামের অসহায় দিনদরিদ্র দিনমজুরকে তার কাছ থেকে কাটমানি নেয় এবং আবাস যোজনায় ঘর দেয় না, তখন সেই টাকা ফেরত চাইতে গেলে তাকে বেধড়ক মেরে তার মৃত্যু পর্যন্ত হয়ে যায় হাসপাতালে। সেই টাকা থেকে শুরু করে, মানে অসহায় দিনমজুর থেকে শুরু করে এই যারা চিটফান্ডের মালিক, যতগুলো চিটফান্ড সংস্থা এসেছে, তাদের কিন্তু সবাইকে এরা মদদ দিয়ে আরো টাকা মার্কেট থেকে তুলতে সহযোগিতা করেছে, পাশে দাঁড়িয়েছে। প্রশাসনিক তারা এই ক্ষমতা বলে তাদেরকে ভরসা জুগিয়েছে। সুতরাং সেইটা সাধারণ মানুষের জন্য কত দিন আনে দিন খায় মানুষ, তাদের টাকা অধিক সুদ পাবে এই লোভে সেই টাকাগুলোকে গচ্ছিত রেখেছে এই সমস্ত চিটফান্ড সংস্থাগুলোতে। আর তার ফল, সমস্ত টাকা নিয়ে তারা স্ফূর্তি করেছে, তারা জমি কিনেছে এই শাসক দলের নেতাদের প্রশ্রয়ে, এবং তারা তাদের কবজায় রেখেছে। এটা আমরা শুধু বলছি না, বহুল প্রচারিত সংবাদপত্র আনন্দবাজার পর্যন্ত এই রিপোর্ট করতে বাধ্য হয়েছে। সুতরাং বুঝতে পারছেন যে সুদীপ্ত সেন, এই রোজভ্যালি, প্রয়াগ, একের পর এক চিটফান্ড সংস্থা, প্রত্যেকটা জায়গায় শাসক দলের নেতারা, কর্মীরা, বড় বড় মাথারা জড়িত ছিল। সুতরাং এটা নিশ্চিতভাবে সাধারণ মানুষকে প্রতারণার আরো বড় বড় এই রকম চিত্র বাইরে বেরিয়ে আসছে, এবং সেই সমস্ত কর্ণধারেরা চিটফান্ড সংস্থার, তারাই স্বীকার করছে। এ থেকে মুক্তি কবে পাবে সাধারণ একেবারে দিনদরিদ্র মানুষগুলো? আমরা সেই দিকে তাকিয়ে থাকবো। আপনারা তাকিয়ে থাকুন চলছে চলবে রণজিতের উপর। ধন্যবাদ।